গুড মর্নিং মাই বিউটিফুল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই হোপ অ্যান্ড ড্রিমস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো খুব খুব ভালো আছো। তো আমারও চলে যাচ্ছে দিনগুলো। তো আজকের একটা বিশেষ দিন, দেখতেই পাচ্ছ ঝাড়পোছ শুরু হয়ে গেছে। তো এইসবগুলো না অনেক দিন, দীর্ঘ 8 মাস ধরে পড়েছিল। তো ওর জন্য একটু ঝুল পড়ে গেছে, নোংরা পড়েছে, ওগুলো ঝাড়পোছ করতে হচ্ছে। আর এদিকে দেখো নিচে আমাদের ঘরে খাটটা পাতা হচ্ছে। দীর্ঘ 8 মাস পর আমাদের ঘরের খাটটা আবার নতুন করে পাতা হচ্ছে। এতদিন আমরা একটা ঘরের মধ্যেই ছিলাম, একটা চৌকি ছিল, ওই চৌকিতেই শুতাম ছোট কাঠের। তো আজকে দেখো সেই দিনটা এসে গেছে। কোন দিনটা বলো তো? প্রায় দীর্ঘ 8 মাস ধরে আমরা এই বাড়িটাতে ছিলাম, ভাড়া ছিলাম অন্য বাড়িতে, নিজেদের বাড়ি ছেড়ে। তো একটা ছোট্ট রুম ছিল আমাদের, ওই রুমেই সমস্ত এত কিছু জিনিসপত্র নিয়ে আমরা ছিলাম কোনো রকমে। এই কলপাটটা দেখো, অনেক স্মৃতি জমে গেছে। 8 মাস মানে বুঝতে পারছো কতগুলো দিন। তো সব কিছুর স্মৃতিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আর কিভাবে সেই 8টা মাস আমরা কাটিয়েছি সেটাই তোমাদের সাথে ছোট্ট করে তুলে ধরলাম। দেখো আমাদের ছোট্ট গপুটাও ছিল আমাদের সাথে ওখানে, ওই ছোট্ট ঘরটার মধ্যে। তো দেখো, দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজ এই স্বপ্নগুলো, মানে সবার জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে, তো আমাদেরও সেই স্বপ্নটা পূরণ করতে তো একটু তো কষ্ট করতে হবে। তো অনেকটাই কষ্টর মধ্যে আমরা ছিলাম একটা রুমের মধ্যে। দেখো এই প্রতিদিন এই জানলাটার দিকে না আমরা দেখতাম আমাদের ঘরটা কত দূর হচ্ছে, কত দূর কী হয়েছে, মানে এই স্মৃতিগুলো রয়ে যাবে আর কি। আর আমরা ওই জানলাটাও থাকতে পারবো না, আর এরকমভাবে দেখতেও পারবো না। এই বাড়িটায় প্রায় আমরা ছিলাম, এতদিন দিন কাটিয়েছি, অনেক পুরনো স্মৃতি রয়ে গেল। সবাইকে ছেড়ে নতুন জায়গায় আবার চলছি। নতুন জায়গা ভুল কথা, পুরনো জায়গা, সেটা আবার নতুন করে আমরা তৈরি করেছি, সেখানেই যাব। তো মানে বুঝতে পারছো তো? হ্যাঁ, আমরা আমাদের নতুন রুমে যাচ্ছি, যেটা আমাদের রেডি হয়ে গেছে। তোমরা তো আগে ভিডিওতে দেখেছো, ছাদ ঢালাই হয়েছে, পুজো হয়েছে, সবই হয়েছে। তারপরে আমরা দুটো রুম মানে কমপ্লিট করেছি, করে এখন আমরা আজকের দিনে যাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে কি করলাম। দেখো এই ছোট্ট রুমটার মধ্যেই ছোট্ট, মানে নিচে জল জমে থাকতো, সের মধ্যে দাঁড়িয়ে অনেক কষ্ট করেছি 8টা মাস। এই যে ছোট দেখো সব জিনিসপত্র বাইরে বের করে নিয়েছে, এবার নিয়ে চললাম। কাছে তো ওর জন্য ভ্যান ট্যান লাগেনি, হাতেই চলে গেছে সব। সবাই মিলে, ঘরে যে কজন আছে সবাই মিলে, মানে মিলেমিশে সব জিনিসপত্র নিয়ে চলে আসলাম আমাদের নতুন বাড়িতে। তো দেখো আপাতত এই জায়গাটাই আমার কিচেনটা হবে, যেখানে রান্না করব আপাতত। মানে কিচেন তো রেডি হচ্ছে, সেগুলো এখনও ইনকমপ্লিট রয়েছে অনেক কিছু, তার মধ্যেই আমরা চলে আসলাম, কারণ আর পাচ্ছি না ওই মানে কি বলবো, নিজেদের বাড়ি ছেড়ে থাকতে। তো দেখো এত কিছু আমাকে গোছগাছ করতে হবে, মাম্মাকে আগেই দিয়ে দিয়েছি, ঘরে চলে এসেছে, ও খাটে বসে পড়েছে, আর আমার এগুলো গোছগাছ করতে হবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক